সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পরই শেখ হাসিনা সহ এই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মামলার রায়ের দিন ঠিক হবে। সেই দিন ঠিককে কেন্দ্র করে আজকে কিন্তু ব্যাপক সারা দেশব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে এবং আজকের এই রায়কে ঘিরে রায়ের দিনক্ষণ ঠিক হবে এই কারণে আওয়ামী লীগের পক্ষ থেকে যে নানা ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, বিশেষ করে লকডাউন কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ, এবং যদিও যানবাহন চলাচল একেবারেই স্বাভাবিক বলতে হবে। এবং আমরা দেখছি যে একজন মাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি আগে থেকে কারাগারে ছিলেন এবং তার বিরুদ্ধে তিনি যদিও রাজসাক্ষী হিসেবে তিনি সাক্ষ্য দিয়েছেন, সুতরাং তিনি ছাড়া বাকি দুই আসামি কিন্তু পলাতক দেখিয়ে এই মামলার যে সাক্ষ্য গ্রহণ এবং যে বিচারিক প্রক্রিয়া সেটি সম্পন্ন হয়েছে এবং মাত্র 3 মাসের ব্যবধানে কিন্তু এই সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন সবই শেষ হয়েছে। আমরা দেখছি যে আজকের যে ট্রাইব্যুনালের কার্যক্রম সেটি একটু সকাল সকাল শুরুর যে তৎপরতা সেটি আমরা দেখছি অন্যান্য দিনের তুলনায়। সকাল 9টার মধ্যেই আজকে আসামিকে আনা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিচারক ট্রাইব্যুনালে বা ইজলাসে উঠবেন এবং তারপরই আজকে শেখ হাসিনার মামলার যে রায়ের দিনক্ষণ ঠিক করার কথা সেই রায়ের দিন ঠিক করবেন এবং দিন ধার্য করে একটি শেখ হাসিনার যে মামলার যে রায় কবে হবে সেটি মূলত আজকে জানা যাবে। আমরা একটু পেছনে তাকাতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা জানি যে গত অক্টোবরে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং মাত্র 3 মাসের ব্যবধানে কিন্তু এই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রায় 8700 পৃষ্ঠার যে তদন্ত প্রতিবেদন সেটি দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনা সহ এই 3 আসামির বিরুদ্ধে। বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডে গত বছরের জুলাই মাসে সাধারণ ছাত্র জনতার যে আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে, উস্কানিদাতা হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মোট 5টি অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। 5টি অভিযোগে উস্কানি এবং চাংখারপুল হত্যাকাণ্ড, আবু সাইদ হত্যাকাণ্ড এবং আশুলিয়া যে লাশ পোড়ানোর ঘটনা, এরকম 5টি অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। এই 5 অভিযোগে তাদের বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পথে আজকে আমরা জানতে পেরেছি যে হয়তোবা এ মাসের মধ্যেই এ মামলার রায়ের দিন ঠিক করবেন ট্রাইব্যুনাল। অর্থাৎ বাংলাদেশে এটি একটি ঐতিহাসিক ঘটনা এই কারণে যে বাংলাদেশে এর আগে কখনো কোনো প্রধানমন্ত্রীকে এভাবে বিচারের মুখোমুখি হতে হয়নি বা রায় হয়নি কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এটি বাংলাদেশে প্রথম কোনো মানবতা বিরোধী অপরাধের দায়ে কোনো সাবেক প্রধানমন্ত্রীর বিচারের দিনক্ষণ ঠিক হতে যাচ্ছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই বিশেষ করে ট্রাইব্যুনালের প্রধান ফটক থেকে শুরু করে সুপ্রিম কোর্টের প্রত্যেকটি ফটক এবং আশপাশের প্রত্যেকটি সড়কে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।